নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ত্রাণ বন্টনের নামে শুধু বিজেপি সমর্থকদের 15,000 করে দেওয়া হয়েছে, বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈর। মিজোরামের বিরুদ্ধে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক শিলচর ট্রাক চালক সংস্থার। নির্মাণের এক সপ্তাহের মধ্যে ভাঙছে রাস্তা, বিক্ষোভ বর্ণি ব্রিজ বাগানে। আত্মসহায়ক দলের লক্ষ টাকা উধাও, CSP সঞ্চালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্যের সাম্প্রতিক বন্যা ত্রাণ বন্টনকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে গুরুতর স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তার দাবি, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কথা না ভেবে বেছে শুধুমাত্র বিজেপি নেতাকর্মী এবং সমর্থকদের 15,000 টাকা করে সাহায্য প্রদান করেছে। গৌরব গগৈ সরাসরি অভিযোগ তোলেন, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের সমর্থকদের এই সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। চরম বিপদের দিনেও সরকারের এমন দৃষ্টিভঙ্গি এবং বৈষম্যমূলক আচরণকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বিজেপি দলৰ দুইমুখী স্থিতি মানুহক সমঝাইছোঁ যে আজি বানপানী সাহায্য বিতৰণৰ ক্ষেত্ৰত কিমান ৰাজনীতিকৰণ কৰিছে। বানপানী সাহায্যৰ বিতৰণত চৰকাৰতকৈ বেছি কাম অসমৰ জনসাধাৰণে কৰিছে। ময়ো যেতিয়া বানপানী সাহায্য বিতৰণ কৰিছোঁ, মই দেখা নাই যে এইজন মানুহক যে আমি কংগ্ৰেছৰ মানুহ নে বিজেপি মানুহ, কাকো সোধা নাই যে সেয়া হিন্দু নে মুছলিম। কিন্তু এতিয়া বিজেপি চৰকাৰে 15,000 টকা বিতৰণ কৰোঁতে এটা নামবোৰ চাইছে। যোৱা নিৰ্বাচনত সেই পলিং চেণ্টাৰত বুথ ক'ত গ'ল, কংগ্ৰেছক ভোট গৈছে নে বিজেপি ভোট গৈছে। যোৱা ইলেকশ্যন ডাটাৰ ৰিজাল্ট চাই তেওঁলোকে 15,000 টকা বিতৰণ কৰিছে। কংগ্ৰেছৰ মানুহবোৰ ইয়াত আছে নে নাই সেই চাই তেওঁলোকে কৰিছে। তো যি কাম অসমৰ ৰাইজে নকৰিলে, যি কাম অসমৰ জনসাধাৰণ নাই কৰা, সেই কাম এতিয়া এই 15,000 টকা বিতৰণ কৰোঁতে এই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰে কৰিছে, সম্পূৰ্ণ অনৈতিক। মিজোরামে পণ্য পরিবহনকারী অসমের লরিগুলোর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ওই রাজ্যের বিভিন্ন সংগঠন, যদিও মিজোরাম সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। এই অভিযোগে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন মিজোরামের বিরুদ্ধে অসমের সব লরি চালকদের প্রতি স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছে। সংগঠনের অভিযোগ, বিভিন্ন সময়ে পণ্য নিয়ে যাওয়া অসমের লরি চালকদের মিজোরামে প্রবেশে বাধা দেওয়া সহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের প্রতিবাদে আগামী রবিবার থেকে অসমের কোনো লরি মিজোরামে যাবে না। বিষয়টি ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক এবং অসমের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। আমি লাইলাপুর অল কমার্শিয়াল ভেহিকেল ড্রাইভার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। আমি ওটাও কইতে চাই আর যে আজকে আমরা এই যে জোর আমার বড় ভাইয়ে সিপারে যতটুক কইছুন অতটুক আমরা করিয়া আসছি। আগে দিয়ে আমরাও অতটুক মানে তারা লাগে গিয়াও ওখানে মিলছি, এরপরে মেমোরেন্ডামও দিছি, বিভিন্ন জায়গাত গেছি। সব জায়গাতে আমরা মানে লাস্ট আমরা সিদ্ধান্ত আজকে আমরা অল বরাকবেলির সব অ্যাসোসিয়েশন একান্ন হইয়া আমরা ড্রাইভার বাহিনী আমরা লগে আমরা যোগাযোগ করিয়া আমরা আগামী রবিবারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই দিই আর যে আমরা স্ট্রাইক, মানে আমরা কোনো ড্রাইভার হল যাতে কোনো কইয়ার যে কোনো না উঠার লাগি আমরা ওটা বারবার সোশ্যাল মিডিয়ার মধ্যে বারবার কইয়া দিই আর যে ভাই হল কয়টা 2-3টা দিন উঠিও না গিয়া হয়তো হেরানি হইতে পারো। এরপরে আমরা এগুলো কোনো আমরা এগুলো দায়ী হইতাম না যে আপনারা এখানে কোনো গিয়া যদি কোনো হেনস্থা হইন আমরা এটা কোনো দায়ী নাই। আর দ্বিতীয় কইয়ার যে আমার এই দ্বারা কাছে যতটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলারও 2-3টা দিন যাতে মানে তোরা 2-3 দিন আমরা বন্ধ করবার লাগি, লোড না দিবার লাগি। মানে আজকে আমার কালকে তারার বন্ধ করে রতা করি আমরা বরাকবেলির এনি গাড়ি বন্ধ করে দিব তারা।
কালকে কইব ইটর গাড়ি তারা ইট নিত, আমরা গাড়ি ইট নিত না। ওটাও কইয়ার যে সব আমরা লগে এই যত আন্দোলনের সামিল হইন। বর্ণি ব্রিজ চা বাগানের ১ নম্বর লাইনে ১.৫ থেকে ২ কিলোমিটার রাস্তা কাজ চলছে, যদিও সিসি ব্লকের এই রাস্তা নির্মাণের ১ সপ্তাহের মধ্যে ভেঙে যাচ্ছে। বিভিন্ন অংশে ব্লক উঠে যাওয়ায় নিম্নমানের কাজের অভিযোগের আঙ্গুল উঠেছে কাজের বরাত পাওয়া ঠিকাদার জাভেদ হোসেন লস্কর ওরফে ভুট্টুর বিরুদ্ধে। শুরু থেকেই এলাকাবাসী নিম্নমানের কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও গুরুত্ব দেননি ঠিকাদার বলে অভিযোগ। রাস্তার কাজে অনিয়মের বিরুদ্ধে শুক্রবার এলাকার বাসিন্দারা প্রতিবাদ সাব্যস্ত করেন। সেই সঙ্গে বিধায়ক ডক্টর মিলন দাসের হস্তক্ষেপ দাবি করেছেন। আমাদের যে রাস্তাটা হয়েছে প্রায় 1 সপ্তাহ হচ্ছে, কিন্তু যে অবস্থা হচ্ছে দিনে দিনে রাস্তাটা পড়ে যাচ্ছে, ইটগুলা বসে নাই, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে অসুবিধা হচ্ছে এবং আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। কারণ বর্তমান যে সরকারে দিয়েছে রাস্তাঘাট, আমাদের টি গার্ডেনের রাস্তাঘাট সুন্দরভাবে করার জন্য, কিন্তু এটা দিনে যে চলে যাচ্ছে, এখন 1 সপ্তাহ হয়েছে। তাই আমরা বলবো যে আমরা এইটা অতি সত্যি যদি ঠিক না হয় তা আমরা আন্দোলনে নামবো, সরকারের কাছে আন্দোলন জানাবো যে আমাদের রাস্তাটা হতে হবে। আজকে 1 সপ্তাহ দিন হলো এই যে আমাদের এই রাস্তাটা বানানো। এখন দেখা যাচ্ছে ব্লক দাবে যাচ্ছে, কোনো জায়গা আছে যে সাইড ভাঙে চলে যাচ্ছে। এই রাস্তাটার অভিযোগ আমাদের এতটাই যে রাস্তাটা যেভাবে করেছে রাস্তাটা ঠিকঠাক মতো আবার রিপেয়ারিং করে বা এটাকে ভালো ঠিক কাজটা করে দেবো আমাদের। আজকে বহুত দিন পরে একটা রাস্তা এসেছে আমাদের এই গ্রামে। এই রাস্তাটা বিজেপি সরকার মানে দিয়েছে আমাদের মানে হাঁটা ফেরার জন্য, কিন্তু বর্তমানে যে কন্ট্রাক্টর এই কাজটা পাইছে কাজটা খুব একটা সুন্দর মতো হয়নি। বর্তমানে রাস্তা ভাঙে চলে যাচ্ছে, 7 দিন 8 দিন পরেই মানে ভাঙে চলে ভাঙিয়া যার গিয়া নানি ভুট্টু মানে জাবেদ মোহনপুর থেকে কন্ট্রাক্টর। আচ্ছা, রাস্তার সমস্যা কি হয়েছে রাস্তা? তো 1 সপ্তাহ হচ্ছে বনানি, এরপরে তো এখন ভাঙে যাচ্ছে, রাস্তাটা দাবে যাচ্ছে, রাস্তা ঠিক করাতে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অনেক দূর রাস্তা দেখলাম, দেখার পরে আমরা এই মানে দেখতে পারলাম যে অনেক জায়গার মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে গেছে, কিছু জায়গার মধ্যে সাইড বামটা ভেঙে গেছে। কিন্তু এইগুলা মানে 1 সপ্তাহের ভিতরে এত মানে এই কিছু হয়েছে, 1 বছর পরে এইগুলা কি হবে? এই যে আমাদের যে কন্ট্রাক্টর উনি কাজটা করিয়েছেন ঠিক আছে, কিন্তু কাজটা একদম মানে লো কোয়ালিটির হয়েছে, কাজটা খুব একটা ভালো হয়নি। ওনাকে আমরা বলছি যে উনি একবার আসেন, এসে ভালো করে একবার দেখেন এবং এই কাজগুলা পুনরায় আবার ভালো করে করিয়ে দেন। আর রাস্তার সাইডে লাল মাটি আছে, এই লাল মাটিগুলা বারিশার মধ্যে দেওয়া হয়েছে, আর বারিশার মধ্যে এইগুলা ভেঙে যাচ্ছে। এইগুলা যদি ক্ষেতের মাটি থাকতো তাহলে এইটা কোনো দিন হতো না। ঋণের ৩ লক্ষ টাকা শোধ করার পরও আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাগাবাজার শাখার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে বকেয়া ১ লক্ষ টাকা। গ্রাহক সেবা কেন্দ্রের সঞ্চালক ইকবাল হোসেনের কাছে টাকা জমা দেওয়া সত্ত্বেও তা ব্যাংকে ওঠেনি বলে গুরুতর অভিযোগ তুলেছেন জয়ধনপুরের মহিলারা। হাতে থাকা রসিদ এবং ব্যাংকের হিসেবের অসঙ্গতি সামনে আসতেই প্রকাশ পায় জালিয়াতি। ধলাই থানায় এফআইআর দায়েরের পর আজ ব্যাংকে গিয়ে সরব হন ক্ষুব্ধ মহিলারা। জানা গেছে আরও বহু মহিলা একইভাবে প্রতারিত হয়েছেন। লোন লইছিলাম আমরা জয়দনপুর গ্রাম ও আসাম গ্রাম বিকাশ ব্যাংক থেকে। জয়দনপুর আছে এসপি আসলো ইকবাল মোল্লা, উর্দে তার লই মোল্লা, ইকবাল মিয়া সাহেব কইন উর্দে হইল কি লই মোল্লা। 2023 আমরা লোন লইছি 3 লাখ টাকা। 2024 যে সময় 25 আমরা লোন দেওয়া শেষ হয়ে গেছে 3 লাখ টাকা। 26 আমরা লোন শেষ হওয়ার সত্ত্বে তারে তো আমরা কই আমরা যেন আমরা লোন শেষ, এখন ক্লোজার কাগজ দেও, ক্লোজার কোনো কাগজ দিছে না, কইছে এমন লোন পাইবা। কইতে আমরা তো তোমার ব্যাংক আইছি, ব্যাংক এনকোয়ারি করে দেখছি যে না আমরা 1 লক্ষ টাকা রইয়া গেছে ব্যাংক। এই টাকাটা যে না হেয়ান জমা দিছে না, আমরা 5,600 টাকা রিসিপ্ট দিছে, ব্যাংক আনে জমা দিছে 2,000 1,000 ওলা করে জমা দিছে। ব্যাংক করে স্যার তারা হিসাব মিলিয়ে দিলা 1 লাখ টাকা রইয়া গেছে, কোন অবস্থায় টাকা জমা দিছে না। না দেওয়ার সত্ত্বে তারা কে কইলাম যে আমরা টাকাটা জমা দিলাম আপনার কাছে এসপি ব্যাংক আনে জমা দিছি, কারণ ব্যাংক জানিয়ে তো আমরা টাকা জমা দিছি, আর আপনার জানিয়ে জমা দিলেন আমরা গরিব মানুষ, আমরা হিসাব দেও। সেটা কইছে তোমরা ফারিয়া মানুষ, অশিক্ষিত মানুষ, তোমরা শিক্ষিত মানুষ লইয়া আইও, এটা তোমরা বুঝাইতাম পারতাম না। এখন কইছে বেটা ব্যাংক আইছি, ব্যাংক আইয়ালে হিসাব মিলাইয়া দেওয়ার বাদে তাই নুটা কই না 1 লাখ টাকা বিলে আমরা তানে দিছিও না।
কইছেন এখন আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা খানো যেতাম 1 লাখ টাকা কোন কিলো তানে আমরা দিচ্ছি না। ও আমরা আর্জেন্ট গ্রাম যদনপুর সীমান্তবর্তী স্কুলের সামনে আমরা বাক্কা আগে একবার হলো আমরা মিডিয়াত দিছি, তেমন তানে আমরা হিসাবগুলো লইতাম করে কইছিলাম হিসাব দিয়া যাও। তাই কি তখন আমরা 2-3 জন রে বাইক দিয়ে ধাক্কা মারি ফেলাইয়া তাই গেছন গিয়া থানা। যাওয়ার পরে আমরাও একটা FIR দিছিলাম, দেওয়ার সত্ত্বে তানে অ্যারেস্টও করা হয়েছে। করার বাদ তাই কোনো অবস্থায় টাকা দিতা না, না করো এই টাকা তাই কোনো অবস্থায় দিতা না। এখন কিতা করতাম, ব্যাংকের ঋণে খেদা দিছে, আমরা তো এখন ব্যাংকের ফিল্ড বালা রাখতাম, সিভিল বালা রাখতাম। আর আমারে কইছে আমি বাইক আনছি ও এলকু তোর উপরে আমি অত্যাচার করমু, তুই কিছু হুঁশিয়ারে যাইস আর খেয়াল করি চলিস। মানে অত্যাচার কিতা করবো, মানে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়া হে মারবো যাইতো আমারে। একবার মারছে এলকু আবার মারবো। তারা ব্যাংক থাকি মানে টাকা রাখলা, রাখিয়া পরে গিয়া ব্যাংক প্রায় লাখ টাকার মতো নাই তারা উপরে ঋণ। তখন আমি তারা রিসিপ্ট দেখলাম, দেখে বললাম এটা খেয়ে খেয়ে মাতো আসলা, বললাম আমরা বাগার এপি আসলা। এপির লগে আমি ফোনে যোগাযোগ করিয়া দেখলাম এপিয়ে বহুত জায়গা এটা লইয়া মানে করছিল, থানার থেকে লাগাইয়া ম্যানেজার লইবা সবকিছু হয়েছে আর। কিন্তু যে মানুষটা যে কালপিটটা এখানে তুমি দেন এখানে যে কালপিটটা আর এ আমি যখন ফোনে যোগাযোগ করছি, করার পরে আমারে কইছে যে আমার ব্যাংকের মধ্যে রাখা আছে, সিকিউরিটি রাখা আছে, কারণ আমি CSB একটা চালাই, সিকিউরিটি রাখা আছে, কাজ করবা। যদি আমার এখানে যদি টাকা পয়সার কোনো লেনদেনের যদি থাকে, আপনি সিকিউরিটির পয়সার থেকে মানে ম্যানেজারটা কইবা দিয়া দিলেই বলে। আমিও জুম্মার পরে আইছি, আবার পরে ম্যানেজারের সঙ্গে অনেক সময় কথা করার পরে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই জায়গাতে, এক রিসিটেও আর যে রিসিটটা মানে তারা অনেক রিসিট আছে, কিন্তু একটা রিসিটও আমার সন্দেহ আসলো। ওগুতো ম্যানেজারে কইছে নয় কেন 5,600 টাকা জমা দেওয়ার কথা, আর হে দিছে 5,200 টাকা জমা, মানে এক রিসিট থেকে 400 টাকা নাই তারা। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন, জালালপুর, রাজেশ্বরপুর, কাতিরাইল সহ বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে পাহাড় কেটে চলছে লাল মাটির পাচার। কালাইন ফরেস্ট কার্যালয়, বলেশ্বর এবং শিয়ালটেক বিটের অধীন বিভিন্ন অঞ্চলে পাহাড় কেটে অবাধে লাল মাটি পাচার করা হলেও নীরব বন বিভাগ। সরকারকে রাজস্ব দিয়ে বৈধ চালানে কি চলছে মাটি পরিবহন? অভিযোগ, কখনো মন্দির মসজিদের নাম করে মাটি পাচার চলছে। স্থানীয়দের মতে বন বিভাগের কর্মীদের ম্যানেজ করেই নিয়ম বহির্ভূতভাবে চলছে এই ব্যবসা। স্থানীয়রা এই তদন্তক্রমে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বনমন্ত্রীর কাছে। এবারের সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার, 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ার নুননগরে দলবদ্ধ হামলায় মকসুদ আহমেদ বরভুইয়া নামের যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আব্দুল বক্কর বরভুইয়া, তাজির আলী বরভুইয়া, আইনুল হক বরভুইয়াকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা করেছে আহত যুবকের পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার সকালে এলাকার স্বপন দাসের চাষের জমিতে মাছ ধরার সময় মকসুদের উপর হামলা চালানো হয়। তাকে প্রাণে মেরে ফেলবে বলেও শাসিয়েছে হামলাকারীরা। এফআইআরের ভিত্তিতে মামলা রেজিস্টার করে পুলিশ তদন্ত চালাচ্ছে, যদিও গ্রেফতারের কোনো খবর নেই। দিন রাত্রে গেছিলাম আমরা ভারত মাল্লা সাইটো স্বপন ঠাকুর আর
সাবির ভাই তারা জমিন ওখান হিসাব তারা লগে আমরা মিউচুয়াল করিয়া কইয়া গেছি ওই মাছ পাইলে দিমু আর না পাইলে তো আর তুলাতুলি ফাইলে দিতাম না। গিয়া রাত্রে 8টার সময় মেশিন লাগাইছি, মেশিন লাগাইয়া 12টা অব্দি আমরা মানুষ বেজান আসলা রইছি, 12টা-1টার সময় সব উঠিয়া আই গেছে। আবার বাদে আমরা 3জন রইছি। 4টার সময় আমার মেশিনের তেল শেষ হয়ে গেছে, তেল শেষ হওয়ার বাদে আমি তো সন্ধ্যার সময় গেছি, ভাত খাইয়া গেছি না, একজনরে দিলাইছি বাড়িত, কইছি গিয়া আমার ভাই এক গুটে দিছি, কইছি খানি লইয়া তুই নাস্তা খুঁজছি লইয়া, তেল শেষ হয়ে গেছিল গিয়া এক গুড়ে দিছি গিয়া, কইছি তেল লইয়া আলাদা জারি কেন একটা 2 লিটার তেল আসলো, ও তেল ঢালিয়া মেশিন স্টার্ট দিয়া তারা তো গেছেন গিয়া 2জন 2 বাজি, আমি গাড়ির ভিতরে আইয়া শুই রইছি, কই 2 ঘন্টা চলুক পরে তারা এই যাবা তেল ডালমু আর খাম খাস তুই থাকলে ফরমান না থাকলে বই রইব। ঘুমাইছি আমি 4টার সময়, এবার মেশিন চলে 6টা বাজি গেছে, কোনবার আমি কইতাম পারতাম না। তখন তারা তাজির, খাসা, বক্কর চা আর আইনুল চা তারা 3জন আইসেন। আমি তো ঘুমাবো কইতাম পারতাম না, খুব বেশি ডাকাডাকি করছেন, ডাকিয়া আমি শুনছি না। তখন তারা অত বড় জিওর কুদালর বাধা একটা গুলিয়ারা বাসর কুদালর বাধা একটা লইয়া আইসেন। যখন গাড়ির ভিতরে বাড়ি মারছেন, আমার যে গাড়ির শুয়াত আসে, আমি গাড়ি ক্যান্টিনার গাড়ি আসলো, সাইড বন্ধ, গাড়ির ভিতরে যখন বাড়ি মারছেন বুঝা গেছে মেশিন বাস্ট মারছে, ওলা সাউন্ড করছে খুব জোরে। আমি গুমো ডরাইয়া উঠিছি, উঠিয়া ফালমারি নামছি, নামিয়া কইছি আমি মনে করছি আমার মেশিন বাস্ট হয়ে গেছে গিয়া, পুরা রাত্রে তাই মেশিন চলের, মেশিন বাস্ট হয়ে গেছে গিয়া। ওখান ভাবি আমি নামছি, নামিয়া দেখছি মেশিন চলের, ও মানুষ 3জন আমার সাইটে উবার। ও আমার বকর চাচা জিকার করলা কিতা হইছে, কিতা হিসরে, আমি কইছি স্বপন কাকুর জমিনও খানিছি আর, কইলা ফানি খানো ফালারে, আমি কইছি 12 মালার খালর মাঝে পানির মাঝে ফানি ফালাই আর, কইতেও কইছেন কিতা কয় বাচ্চায় ওগুরে দররে, কইতেও 2জনে 2 বাজি হাত ঢুকাইছেন, ঢুকাইয়া দরছেন, দরিয়া ওখানে আমার ভিতরে থেকে ডর গেছে না যে মেশিন বাস্ট হয়েছে, এই ডরও গেছে না, আর গুমর সানিও ছাড়ছে না, শুরু বাড়িয়া নিয়ে তো আমার জয়েন্টে জেলা আর কি পাগল কুকুর বাড়িয়াই না মানছিলা, ও হিসাবে আমার বাড়িয়াইছেন। বরখলা মহিলা জাগরণ সিএলএফ এর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ করে পাল্টা তোপ দাগলেন বিজয়পুর SHG'র অর্পণা বেগম বরভুইয়া। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে সিএলএফ এর সম্পাদিকা সঙ্গীতা সিংহ এবং সভানেত্রী শান্তা সাহুর বিরুদ্ধে সরাসরি আর্থিক কেলেঙ্কারি সহ স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন অপর্ণা। বলেন SHG'র দরিদ্র মহিলাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগে বরখলার 2 SHG'র অভ্যন্তরীণ কোন্দল তীব্র হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জীবনসাথী SHG'র সদস্যা অপর্ণা বেগম বরভুইয়া, নার্গিস বুককিপার, সুমনা বেগম লস্কর, হালিমা খাতুন বরভুইয়া, তাপসী বর্মন, শাহানারা বেগম লস্কর, আক্তারা বেগম বরভুইয়া, আসমা খাতুন লস্কর, নাজমা বেগম লস্কর, রত্না বর্মন প্রমুখ। সঙ্গীতা দিয়ে যেটা হইরা এটা তো তাই হইতে আমি আমার ব্যক্তির স্বার্থে লড়াই করি, আর অ্যাকচুয়ালি আমি ব্যক্তির স্বার্থে লড়াই করি না, আমি এটা SHG গ্রুপের সদস্যর কারণে কিন্তু এটা আমি মাতিয়ার। আর তাই যে হয়েছেন 15 দিনের ভিতরে আমি আজকে আপনারা জানাইয়া দিলাম যে আমার কাছে যতটা রিপোর্ট আছে অলরেডি, আমি থাকা সত্ত্বে তাহলে তো আমি এখনও প্রেস মিটের মাধ্যমে আমি আপনারা হুইয়ার যে আমার কাছে যতটা তথ্য আছে সেটা তো আমি সঙ্গীতা দিদির মাধ্যমে আমি জানাইয়ার যে আমি আর কি প্রুফ লাগে তানোর, যেখানে তাই সাইন ওখানে দিব আমি তাই যদি লাগে। আচ্ছা সিগনেচার জানতে তার বিরুদ্ধে যেন অভিযোগ যারা দায়ের করছে এটা মানে সব বিলে ফেক সিগনেচার মানে আপনি নিজে দিছেন। দেখো সিগনেচার গিতা তারা আমার আইয়া কইছে যে তুমি কাজ করবাই না, আমরা তোমারে চাই। তো আমি কইছি ঠিক আছে, যদি আপনারা আমারে চাই তাহলে একটা আবেদন করই। তো তারা খারা গিয়ে আবেদন করছে, সিওরে যেটা পিটিশন দেওয়া হইছে এটার মধ্যে কতটা জাল সিগনেচার আছে? এটা কোনো জাল সিগনেচার না, এটা কোনো জাল সিগনেচার নেই, রিয়েলিটি সিগনেচার। আমরা যতদিন গেছি যতদিন সম্ভব যাইতে পারছেন, সব তো সুবিধা অসুবিধা বুঝতে লাগবে, আর যতদিন যাইতে পারছেন না নিজে সিগনেচার দিছেন আর দিয়ে আমরা কাছে গ্রুপ আছে, এটা যদি ইনকোয়ারি করা হয় তবে আমরা রাজি আছি, করো যদি কোনো ফেক না এটা। আচ্ছা আরেকটা কথা হয়েছে, আমার পিসি হালিমা খাতুন বরভুইয়া তিনি নাকি ফেক সিগনেচার দিয়েছেন, তানার সিগনেচারটা অন্য কেউ দিয়েছে, এইরকম একটা সঙ্গীতা সিং দাবি করেছেন। কিন্তু আমার জানা মতে যে হালিমা খাতুন বরভুইয়া উপস্থিত আছেন এখন, আপনারা জিগাইলেন সাইনটা কি ভিত্তিতে দেওয়া হয়েছে বা নিজে দিয়েছেন না অন্য কেউ দিয়েছে? নাম হালিমা খাতুন বরভুইয়া, আমি সিগনেচারটা আমি করছি। মানে কার কাছে করছেন, তার কাছে না সঙ্গীতাদের কাছে? সঙ্গীতার ইকানো আমার তারা নিচে খবর দিয়া ফোন করিয়া নিছে, নেওয়ার পরে আমার এটা তো আমি জানি না, নেওয়ার পরে সিগনেচার লইয়া তারা ইয়ে করে। আমি কইছিলাম ফার্স্টে আমি
কই দিছিলাম যে আমি এটা জানি না ওটা কইছিলাম তাই কইছেন জানি সিগনেচারটা তো মানে এখন আমি কইতে চাই আর যে দুনো সিগনেচারটা আমার দুইটা যেটা সই আপনি করছেন এটাও আপনার আর পরে যেটা লইছেন এটাও আপনার এটাও আমার তাহলে এটা আপনার সইটা জাল নাই জাল না আপনি সই করছেন আমি নিজে সই করছি ঠিক আছে সীমাহীন দুর্নীতি এবং জাল সার্টিফিকেট আড়াল করতে স্বাধীনবাজার জিপি সভানেত্রী সহ পঞ্চায়েতের সদস্যরা বিজেপিকে সমর্থন করেছে, এমনটাই পাল্টা অভিযোগ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার সোনাই ব্লক কংগ্রেস নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, স্বাধীনবাজার জিপি সভানেত্রী রুবা বেগম এবং তার প্রতিনিধি মকবুল হোসেন লস্কর কংগ্রেসের প্রাথমিক সদস্য নন, তাই তাদের বিজেপিতে যোগদানে সোনাই ব্লকে পঞ্চায়েত কংগ্রেস শূন্য হয়েছে বলাটা হাস্যকর। বিধায়ক আমিনুলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য না করতে মকবুলকে সতর্ক করে দিয়েছেন ব্লক কংগ্রেস কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর, বাবুল আহমেদ বড়ভূইয়া, খসরু আলম চৌধুরী, লিলিমা বেগম লস্কর, মহিম উদ্দিন লস্কর, বাপি লস্কর, কবির আহমেদ লস্কর প্রমুখ। মিডিয়ায় দেখতে পাইলাম স্বাধীনবাজার পঞ্চায়েতের প্রতিনিধি বলে একজন বিজেপিতে জয়েন করছে। এই কারণে আমরা মূল কথা হইল জয়েন জয়েন করছেন সেটা মুকলি নাকি জানেন মুকলি তো তাই আমরা কংগ্রেসের কোনো প্রাইমারি মেম্বারও নেই, তাই স্বাধীনবাজার জিপির প্রতিনিধি হইতরা আমার জানা মতো স্বাধীনবাজার বা কোনো গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের কোনো প্রতিনিধি হিসাবে নাই, থাকতে পারেন না। আর একটা কথা হইল যে পঞ্চায়েত মহাশয়া রুবা বেগম লস্কর তান ফ্যামিলিরও না, অন্য ফ্যামিলির তাই বিলং করেন, শুনছে তান বাই বউ বলে। যাই হোক এখানেও তাই আমরা কংগ্রেসের মাকুলি এই আমার কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট হইবা এটা তাই তান ব্লকে কোনো তাই কোনো প্রাইমারি মেম্বারশিপ দিয়েছে না কোনো পদে আছে আমার জানা মতো তাই আমরা কোনো প্রাইমারি মেম্বারশিপও নাই, তাই কোনো পদেও নাই, কংগ্রেসের কোনো কিছু তাই নাই। তাই বলছেন বিগত দিনে আমরা কংগ্রেস প্রার্থী আমিনুল লস্করের লগে হাজ করছেন, এটা তো শত শত হাজার হাজার মানুষে হাজ করছেন, এটা হাজ করছেন না সেটা তাই না জানো। আমরা তো কোনোদিনও পঞ্চায়েত সভানেত্রী রুবা বেগমকে আমরা কোনোদিন খাইছি না যে আমরা কোনো মিটিং মাটিং হয়ে আসলাম। একটা তো কোনো অবস্থায় নাই, আমি নিজেও প্রতিনিধিত্ব করছি 50 বছরের মতো রাজনীতি ইলেক্টেড হিসাবে খাটিয়ে গেছি। আজ পর্যন্ত আছে ডিস্ট্রিক্ট সংগঠন হয়, ভিলেজ পলিটিক্স হয়, জড়িত আছে, কিন্তু আইন পঞ্চায়েত অ্যাক্টের বিরুদ্ধে যে কথাটা হয় এই কথাটা একটা হাস্যকর কথা। পঞ্চায়েতের প্রতিনিধি হইয়া তার হাজব্যান্ড হইতা অন্য মানুষ ঘুরাইয়া আইন পঞ্চায়েতের প্রতিনিধি। আরে বাবা এখন এই দেখলাম আমি মনে হয় আমার মনে হয় ইন্দিরা বেগম বই একটা মেয়ে, আমি কনফার্ম জানি ইলেক্টেড মেট্রিক পাস, কিন্তু একজন মানুষও নাই গ্রুপ মেম্বার মনে হয় তারা আর কোনো অবস্থা হোক ফেক সার্টিফিকেট লইয়া তারা আসুন বর্তমানে, যেহেতু এটার এগেন্সে কেসও আছে। ও কেসের লাগি যান বাঁচাইবার লাগিয়া আমরা 90,000-এর অধিক মানুষে ভোট দিলা, আর 90,000 হিসাব করলে এন্টায়ার কনস্টিটিউন্সির মানুষের প্রতিনিধি একজন এমএলএ সোনাইর 7 কনস্টিটিউন্সির মাঝে একজন এমএলএ নির্বাচিত হয়েছেন। শিলচরের সমাজকর্মী প্রসেনজিৎ দেবকে গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত টানা 20 ঘন্টা থানায় আটকে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সাংসদ এবং বিধায়করা ফোন করে তাকে ছাড়ার অনুরোধ জানালেও পুলিশ তা পুরোপুরি উপেক্ষা করে গভীর রাতেও তাকে বসিয়ে রাখে বলে অভিযোগ। ছেলের এমন হেনস্থায় ক্ষোভ প্রকাশ করে প্রসেনজিতের মা বলেন, কোনো অপরাধ না করেও তার ছেলেকে চরম মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। শুনে নিন কি বললেন প্রসেনজিতের মা। আমি তো কিছু কইতে পারি না রে বাবা, আমি তো দুপুর 1টার থেকে বলে তার এখানে বয়ের একটা দিছে। কারের নাম কি তা? প্রসেনজিৎ দেব। আমার ছেলে? আমার ছেলে বয়ের একটা দিছে, কোনো আমি ইনফরমেশন পাইছি না, কেউ আমার ফোনও করে কইছে না যে থানাত আছে কইরা। আমি রাত্রে 8টা 8:30 আমি আমার বাসর যে একটা ফোন করে কইছে কাকিমণি হ্যাঁ তো থানার তারে রাখছে তোমরা জানো না নি। ওই আমি দৌড়িয়া থানাত আইছি, ওখানে আইয়া বই রয়েছি মনে হয় 9টার থেকে বোয়া থেকে ওসি স্যারের কোনো দেখাই নাই। তাই বলে আইতেন এখন উল্টা একজন আইয়া আমরা রেকর আপনার এখানে বোয়াতকে লেগে আপনার জান জ্ঞান না কেনাতে স্যার তো আজকে আইতা না। এটা কথা হইল না, আমার ছেলে অসুস্থ,
মানে এখন তারা জিগাইছিলা নাকি তার লিগে আটকে তারা আটক করছে? আমরা কেউ কথা কর না, কিচ্ছু না। হের লোক আমরা মারতে দেন না, ঢুকতে দেন না ভিতরে, মারতেও দেন না, কিচ্ছু করেন না। আমরা এইভাবে বইছি। আমার ছেলেরা যদি তারা আজকে রাত্রের মধ্যে না ছাড়ে, আমিও আজকে গড়ে যেতাম না। আমি কেন বহাত আছি? মানে এখানে আপনি ইনচার্জ কেউ পাইছিলা, পুলিশ কেউ পাইছিলা? না, আমি কেউ পাইছি ইভেন রিসেপশনে আমরা কথা কইতে চেষ্টা করছি, আমরা মানে পুলিশ পাইছিলা, তারা কইতে চাইরা না কিছু? না, আমরা অফিসারের নাম্বারটাও চাইছিলাম, আমরা নাম্বারটাও পাইছি না। যার জন্য আমরা রিসেপশনে একবার ইনকোয়ারি করলাম গিয়া, তারা কোনো রেসপন্স করেন না। আমার ছেলে কিন্তু খুব অসুস্থ, হের আলসারের পেশেন্ট। আমার ছেলে যদি আরো অসুস্থ হয়, এক পেশেন্ট গুয়াহাটির থেকে ট্রিটমেন্ট চলে, তার গুয়াহাটির ডক্টরের ট্রিটমেন্ট চলে, মেডিসিন আছে বর্তমানে, তার মেডিসিন চলে, মেডিসিনও আছে ঘরের মধ্যে রাখা। রাস্তা একটার থেকে কোনো মেডিসিন খাওয়া নাই, খানি খাইছে নি জানি না, খানি খাওয়া মানে খাবার দিতেও দেন না তারা? খানি আমরা এরা কইলো দুপুর এরা বলে খাওয়াইছে আনিয়া, কিতা খাওয়াইছে কিতা আমরা জানি না, আমরা তার লোক কথা কইতে পারতেছি না। আমরা যাইতে দিতেছে না কাছে না, অফিসারে কোনো আমার পাত্তা হইতেছে। আপনারা কিতা জানেন না যে কি কারণে তারা আনা হয়েছে? এখনো জানি না আমরা অ্যারেস্ট অ্যাকচুয়ালি অ্যারেস্ট না ডিটেনশন না, আমরা ঠিক কিটা মানে জানলা না যে ডিটেইন করে রাখা না অ্যারেস্ট করা বা কিতা কিছু জানলা? আমরা ব্লাইন্ডে আছি, আমরা কিছু জানি, আমরা কথাই কইতে পারতেছি না তার সঙ্গে। তার সঙ্গেও কথা কইতে পারছি না, কোনো স্যার কোনো অফিসার দেখে কোনো মানুষও পাইতেছি না, কোনো অফিসার পাইতেছি না যে কথা কইমু, তার জিগাইমু কিতা ব্যাপার, কিতা না কিতা কারণ, কিতা রাখা একটার থেকে। এজ এ একটা পেশেন্ট, তার মেডিসিন আছে, তার মেডিসিন খাওয়ার মিস আছে, মিস হয়েছে আজকে, যার জন্য আমরা খুব বেশি চিন্তিত। এখন আমরা এখন বুঝতেই পারছি না, এখন আমরা তখন এরা যদি কয় কেন রাখবো, তো আমরা তারা কইছেন নাকি আপনারা যাইতা গিয়ে এখন? এই কথা কইছে একজন ইউনিফর্ম আসছিল না, বাট তাই পুলিশ থানার ভিতরে আসলে পুলিশ, আমরা জানি না, আমরা কোনো আই কার্ড বগেরা দেখছি তাই না, কইছেন আমরা, মানে আমার বোনটা কইছে যে কেন কোনো আপনারা বাদ খানে আপনারা জানি কেনা ঘরে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ত্রাণ বন্টনের নামে শুধু বিজেপি সমর্থকদের 15,000 করে দেওয়া হয়েছে, বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈর। মিজোরামের বিরুদ্ধে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক শিলচর ট্রাক চালক সংস্থার। নির্মাণের এক সপ্তাহের মধ্যে ভাঙছে রাস্তা, বিক্ষোভ বর্ণি ব্রিজ বাগানে। আত্মসহায়ক দলের লক্ষ টাকা উধাও, সিএসপি সঞ্চালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।